ঘটনা আমার জানা আছে। মা কত কষ্ট করে বাচ্চারা লেখাপড়া শিখিয়েছে। ওই বাবা সন্তানের বাসায় ওই মা থাকে, বলে যেই বেলা ঘর মুছে দেয়, যেই বেলা কাপড় ধুয়ে দেয়, থাল বাসন ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাদ্য জুটে। অসুস্থ দুর্বল মা, দুর্বলতার কারণে, বয়সের কারণে যেই বেলা কাজ করতে পারে না, ওই বেলা কপালে খাবার জুটে না। কত নিকৃষ্ট এক কাজ, একটু চিন্তা করেন। আবার এমনও ঘটনা আমাদের দেশে অনেকগুলো ঘটছে। একাধিক সন্তান আছে, একাধিক সন্তান, সন্তানেরাও প্রত্যেকে সামর্থ্যবান, কিন্তু আফসোস যেই মা সন্তানদের জন্য এত ত্যাগ, ভাইয়েরা পরামর্শ সাপেক্ষে কেউ অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চায় না। কি করা যায়? এবার পরামর্শ করে ওই বৃদ্ধ ঘরে পড়া মাকে বস্তার মধ্যে ভরে গাড়ি ভাড়া করে 300-400 কিলোমিটার দূরে নিয়ে নির্জনে এক জায়গায় ফালায় আসছে। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের আচরণ সময়ের সাথে সাথে আমাদের মধ্যে বাড়ে না কমে? এই ধরনের আচরণ বাড়তেছে। খবরদার, এটা কিয়ামতের আলামত। সময়ের সাথে সাথে হয়তো এই ধরনের অসদাচরণ বাড়বে, তবে আমাদের দ্বারা যেন এই ধরনের কোনো অসদাচরণ না হয়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ওইটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কি? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা?
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে উদ্দেশ্য করে মুত্তাকি হতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুত্তাকি হতে বলেছেন। আমাদের বুজুর্গানে দিন বলেন, এখানে ঈমানদারদের মুত্তাকি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এর মানে যেই মুত্তাকি হওয়ার কথা বলেছেন এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর অর্জনের নির্দেশ দিয়েছেন। তবে একজন মানুষ সে যদি কাফেরও হয়, ঈমান আনার মাধ্যমে সে মুত্তাকি হয়ে যায়, তবে এটা মুত্তাকির একেবারে প্রাথমিক লেভেল, প্রাইমারি লেভেল। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি, প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি। তবে আল্লাহ তাআলা ঈমানদারদের যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন ওটা প্রাইমারি লেভেলের তাকওয়া নয়, বরং ওটা হায়ার লেভেলের তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় মূলত মুত্তাকি উদ্দেশ্য করার দ্বারা ঈমানদারদের কথা বলছেন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক, ঈমানদারদের জন্য পথপ্রদর্শক। এখন ঈমানদার কারা? আল্লাহ তাআলা সর্বপ্রথম পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। তার মানে ঈমানদার আমাদের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন যে আমরা ঈমান এনেছি কিসের উপরে? গায়েবের উপরে। এই গায়েব সম্পৃক্ত একটা আয়াতই আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? একটু জোরে বলেন, কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতে মাফাতিহুল গায়েব নামে অভিহিত করেছেন। মানে গায়েবের চাবি সমূহ, এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা বলেছেন। আর গায়েব সম্পৃক্ত সকল বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত, সম্পৃক্ত। আল্লাহ তাআলা 5টি বিষয়ের ক্ষেত্রে প্রথম যেই বিষয়টা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। কিয়ামত সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামত হলো আল্লাহ কর্তৃক এমন এক প্রতিশ্রুত বিষয় যে কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব রাসূলগণ। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি এই বিষয়ের প্রতি ঈমান না রাখে যে কিয়ামত বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই, আসলে ওই লোকটার ঈমান নাই। কারণ হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? একটু জোরে বলেন। 6টা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ছোটবেলায় যখন গ্রামে থাকছি মক্তবে পড়েছি। মক্তবে একটা সময় প্রত্যন্ত অঞ্চলগুলাতে এত পরিমাণ মাদ্রাসা ছিল না। আলহামদুলিল্লাহ এখন এমনও আছে অনেক গ্রামে একাধিক দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরাও ছোটবেলায় দেখেছি মাইলের পর মাইল, 15, 20, 30 কিলোমিটার দূরে এক একটা মাদ্রাসা। ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসাগুলোতে গিয়ে দিন শেখার সুযোগ ছিল না। ওই সময়গুলোতে ওই প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েদের দিন শিক্ষার জায়গা ছিল সকালের মক্তব, সুবাহি মক্তব। ওই সময় এত কিন্ডারগার্টেন ছিল না, আমাদের ছোটবেলায়ও কিন্ডারগার্টেন ছিল না। প্রাইমারি স্কুলের 1, 2-তে যারা পড়তো এদের ক্লাস হয়তো 10টা থেকে 12টা।
যারা 3, 4, 5 এদের হলো 12টা থেকে 4টা, সকালে লম্বা একটা সময়। কিন্তু কিন্ডার গার্ডেন আসলো, এর ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। কিন্ডার গার্ডেন আসার পরে কিন্ডার গার্ডেনের আগমন এই দেশে এনজিওদের হাত ধরে আসছে। ওদের টার্গেট কি ছিল? মূল টার্গেট হলো সকালবেলায় মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে খালি করে ওই বাচ্চাগুলোকে তাদের ওইখানে নিয়ে আসা। এজন্য কিন্ডার গার্ডেনের ক্লাস শুরু হইতো সকাল 6টায়, যেই টাইম ছিল আমাদের মক্তবের। এরপরে উলামায়ে কেরাম বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, নুরানি পদ্ধতি আবিষ্কার করেছেন কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এই কিন্ডার গার্ডেনের বিপরীতে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাগুলোর ফলাফল, নুরানি মাদ্রাসাগুলো আমাদের সমাজের জন্য কত কল্যাণকর, এটা আর ওয়াজ করে বোঝানো লাগবে না। এখন এটা মোটামুটি সবাই বুঝে। আমি ওই সময়ের কথা বলতেছি যখন কেজি স্কুল, নুরানি মাদ্রাসা ছিল না। মসজিদ থেকে আমরা দিন শিখতাম, দিনের মৌলিক বিষয়গুলো মক্তব থেকে শিখতাম। ওই সময় মক্তবের গুরুত্ব মুসলমান সমাজে এত বেশি ছিল, মা বাবা সন্তানদের ফজরের নামাজে না ডাকলেও মক্তবে না গেলে ছাড়তেন না। এখন কইতে পারে কি বলে, নামাজের জন্য কড়াকড়ি নাই, মক্তবের জন্য কড়াকড়ি কেন? কয় ও যে নামাজ পড়বে, নামাজটা শিখবেই তো মক্তবে গিয়া, ঠিক না? এই জন্য মক্তবের গুরুত্ব ছিল অনেক। ওই মক্তবগুলাতে আমরা যখন যাইতাম সকালবেলা, দীর্ঘ 1.5-2 ঘন্টা মক্তবে সময় কাটানো হতো। ছুটির আধা ঘন্টা আগে, কোথাও 20-25 মিনিট আগে সবাইকে এক জায়গায় একত্রিত করা হতো। কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, আমপারা সিপারা যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় বসায়া কিছু গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করানো হতো। যেমন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো, গোসলের ফরজ, অজুর ফরজ, অজু ভাঙ্গার কারণ, সাথে সাথে নামাজের জন্য সূরা ফাতিহা, সাথে আরো কমপক্ষে 4টা ছোট ছোট সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, জানাজার দোয়া। এই বিষয়গুলো আমাদেরকে মিছিলের তালে তালে শেখানো হইতো। ফলশ্রুতিতে দেখা যাইত যেই ছেলেটা দেখে দেখে কোরআন পড়তে পারে না, কিন্তু ওই ছেলেটা নামাজের জন্য যা দরকার সব তার শুদ্ধ রূপে মুখস্থ হয়ে গেছে। কোরআন পড়া শেখার আগে ও নামাজ পড়া শিখে যাইত। মক্তবের অবদান, এই মক্তবে আমরা শিখতাম আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো, পড়াগুলো। এই যে কালিমাগুলো আমরা পড়তাম, জীবনের গুরুত্বপূর্ণ পড়া। এই কালিমাগুলার মধ্যে একটা কালিমা হলো ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসাল মূলত হলো ঈমানের ভিত্তি সমূহের কথা। এর মধ্যে কি পড়তাম? আমরা বলতাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুখস্থ আছে না সবার? এক জায়গায় গিয়া কিন্তু জিজ্ঞাসা করছি, যখন কইছে যে মুখস্থ আছে, কইছি ওলামায়ে কেরাম বাদে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন দাঁড়াইয়া এই কালিমাটা আমারে শুনান। এখন জিজ্ঞাসা তো করছি, আবার এই অপশন দিছি যে অনেক সময় যত সহজ জিনিস হোক মানুষের সামনে বলায় অভ্যস্ত না থাকলে ভুল হয়ে যায়, স্বাভাবিক। আপনার যদি ভয় লাগে তাইলে আইসা আমার কানে কানে মুখ লাগাই এটা একটু শোনান। একজনও সাহস করে নাই। আরো আফসোসের কিছু বিষয় আছে যে মানুষের অবস্থা কি। একজনকে জিজ্ঞাসা করছি কালেমায়ে তাইয়্যিবা কোনটা কও, ও কইতেই পারে না, অথচ মুসলমানের সন্তান। আমাদের খুব সচেতন সতর্ক হওয়া দরকার যে মুসলমানের সন্তান কালেমায়ে তাইয়্যিবা কোনটা এটা বলতে পারে না। এর চেয়ে আফসোসের আর কিছু আছে? তাহলে আমরা এই কালিমাগুলোর মধ্যে কি বলতাম? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নম্বর ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর।
5 নাম্বার, ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, আখিরাতের উপর। 6 নাম্বার, ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তাকদীরের সব ভালো মন্দর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে আমরা ঈমান এনেছি। শুনেন, কথা জেহেনে আসলো এই জন্য বলতেছি, তাকদীরে বিশ্বাসী মানুষ এরা টেনশন, পেরেশানি, ডিপ্রেশন এগুলোই ভোগে কম। আমরা পৃথিবীর উন্নত দেশের মানুষ যাদের মনে করি, এই পৃথিবীতে প্রযুক্তিগত উন্নতির দিক দিয়ে যেই দেশগুলো প্রথম সারির, এর মধ্যে অন্যতম একটা দেশ জাপান। অন্যান্য আরো দেশ আছে, তবে জাপানের কথা কেন বললাম? জাপানের সাথে আমাদের রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক ভালো। এই জাপান, এই দেশে আত্মহত্যার মাত্রা অনেক বেশি। তাদের জঙ্গল আছে নির্দিষ্ট জায়গায়, বছরে হাজার হাজার মানুষ ওই জায়গায় গিয়ে আত্মহত্যা করে। এই পৃথিবীতে সবচাইতে শান্তির দেশ যেই দেশগুলোকে বলা হয় আন্তর্জাতিক তথ্য অনুসারে, এর মধ্যে একটা দেশ হলো সুইজারল্যান্ড, 1, 2, 3-এর মধ্যে আছে। এই সুইজারল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে কেউ যদি মরতে চায় তাহলে সরকারের কাছে সে আপিল করতে পারে। একজন বাঁচতে চায় না, টেনশন, ও আর বাঁচতে চায় না, মরতে চায়। এখন সরকার সুযোগ দিছে, তুমি কেমনে মরতে চাও আমারে ফর্ম ফিল আপ করে জানায় দাও। ও কারণ লেখে, এই কারণে বাঁচতে চাই না, মরে যাইতে চাই। তা কেমনে মরবি? গুলি খেয়া মরবি, না গলায় ফাঁস দিয়া মরবি, নাকি পানিতে চুবনি খেয়া মরবি? অপশন আছে। রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এর দ্বারা এটাই তো করা হয় নাকি? কেন করা হয়? বলে ওরা উন্নত বিশ্বের দেশ, তবে তাকদীরে বিশ্বাসী নয়। ওরা চিন্তা করে চেষ্টা আর প্রচেষ্টার মাধ্যমে সব কিছু অর্জন সম্ভব। কিন্তু আমরা বলি চেষ্টা প্রচেষ্টার দ্বারা সম্ভব নয় যদি আল্লাহ না চায়। ঠিক কিনা বলেন? যদি চেষ্টা প্রচেষ্টা করার পরে আমরা যখন না পাই, অনেক মেহনত করছে, চেষ্টা করছে একটা জিনিসের জন্য, সে পায় নাই, তখন আমরা কি কই? শেষ কথা কই, আল্লাহ কপালে লেখে নাই তাই পাই নাই। এক কথার দ্বারা যত টেনশন পেরেশানি মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। আর ওরা চিন্তা করে এত চেষ্টা করলাম, পাইলাম না কেন? এটা তো আমার ব্যর্থতা, ব্যর্থ জীবন দুনিয়ায় রাখা যাবে না, এবার মর। তাহলে আমি আপনি ঈমান এনেছি তাকদীরের সব কিছু ভালো মন্দ কার তরফ থেকে হয়? আরো জোরে বলেন, কার তরফ থেকে? 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। যদিও ঈমানের ভিত্তি 6টা, হাদিসের মধ্যে আসছে, এই জায়গায় 7টা কেন? মরার পরে আমরা আবার জীবিত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এই যে মৃত্যুর পরে যে পুনরুজ্জীবিত আল্লাহ আমাদেরকে করবেন, এটা দুনিয়ায় না আখিরাতে? ইহকালে না পরকালে? 5 নম্বরে তো আমরা বলছি ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম। তার মানে আখিরাতে যত কিছু সংগঠিত হবে, আখিরাতেই তো আমরা পুনরায় পুনরুজ্জীবিত হব। মরার পরে পুনরায় জীবিত হওয়া এটা আখিরাতের একটা অংশ। এজন্য কোনো ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনে, মরার পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরেও ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে 7 আর 5, এই 2টা মিলে 1, আর বাকি আছে 5। মোট ঈমানের ভিত্তি কয়টা? একটু জোরে কন। 6টা। তাহলে ঈমানের 6টা ভিত্তির মধ্যে অন্যতম একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব কিছুর উপর। এখন আখিরাত কখন শুরু হবে? বলে পরকাল শুরু হওয়া সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তির সময়ের সাথে। এখন যদি আমি মারা যাই, আমার আখিরাত শুরু হয়ে যাবে। যে যখন মারা যাবে ওই সময় থেকে তার পরকাল শুরু। আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিয়ামত। যেই কিয়ামতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে কিয়ামত যে সংগঠিত হবে এর সত্যায়ন নবী রাসূলগণ করেছেন। এখন ওই কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? দুনিয়ার আর কেউ জানে না।
যে কিয়ামত কখন সংগঠিত হবে, একমাত্র আল্লাহ জানেন। কেন? কারণ তিনি আলিমুল গায়েব, তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না। কিয়ামত কখন সংগঠিত হবে আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে মোহাব্বতের বড় দাবিদার, অথচ নবীজিকে মোহাব্বতের অন্যতম মানদণ্ড ছিল তার সুন্নাতকে অনুকরণ করা। এটা নবীজির কথা। অথচ নবীর সুন্নাত অনুসরণ না করলেও মৌখিকভাবে তারা নবীকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, নবীর প্রতি মুহাব্বত দেখাতে গিয়ে তারা এমন কিছু কাজ করে বসে। তারা বলে বসে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমকক্ষ হিসাবে নবীজিকে দাঁড় করায় দেয়। এক নম্বর বিষয়, নবীজি আলিমুল গায়েব নয়। আল্লাহর কসম, নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির যেই সম্মান মর্যাদা, যেই মাকাম, বিন্দু পরিমাণ তাতে কম পড়বে না। নবীজি আলিমুল গায়েব না। একটা প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। লম্বা হাদিস, মূল কথাগুলো শুধু একটু বলি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মানবাকৃতিতে আসছেন, সামনাসামনি হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিয়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন মানবাকৃতিতে। উনি যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই। নবীজিকে এক নম্বরে তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম। প্রশ্ন করতেছে যে আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস আমারে বলেন। নবীজি জবাব দিলেন, জবাবটা আপনারাও জানেন, বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? এত জোরে কইছেন, কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? নবীজি এই 5টা বিষয়ের কথা উল্লেখ করলেন। এরপরে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? জবান খুলে বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? আরো জোরে, কয়টা? নবীজি ওই 6টা বিষয়ের কথা এই জায়গায় বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাপারে আমারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি জবাব দিলেন তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এখন যদি এই পরিস্থিতি আমার আপনার বা এই হালত আমার আপনার মধ্যে না আসে, আল্লাহ যে আমাকে আপনাকে দেখেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ যে দেখেন, সিসি ক্যামেরারে আমরা যে পরিমাণ ওই দেখা ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে, আল্লাহর দেখাকে আমরা ওই পরিমাণ ভয় পাই না। যদি ওই পরিমাণ ভয় পাইতাম তাইলে আমাদের দুনিয়ার চলা, আমাদের রাত দিন সব একরকম হয়ে যেত। চিন্তা করতাম না যে এখন রাতের বেলা কেউ তো দেখতেছে না, যা খুশি করা যায়। চিন্তা কি থাকতো, কেউ না দেখলেও দেখে কে? জোরে বলেন, কে দেখে? আরে আমার বাহিরের কিছু মানুষ দেখে, কিন্তু ভেতরের অবস্থা তো মানুষ দেখে না। যদি আমার ওই চিন্তা থাকতো যে আল্লাহ তাআলা তো শুধু আমার বাহির দেখে না, বলে আমার অন্তরে কোন কথা আছে জবানে আসে নাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু ওই কথার খবর যার কাছে আছে তিনি কে? তাহলে দেখা যাইতো আমাদের ভেতরটাও পরিষ্কার হয়ে যাইতো, বাহিরটাও পরিষ্কার হয়ে যাইতো।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন। আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আপনি আমারে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, প্রশ্ন করতেছে রূহুল আমিন, ওহির বাহক জিবরাইল আলাইহিস সালাম। যদিও মানব আকৃতিতে এসেছেন, সাহাবায়ে কেরাম যদিও চিনতে পারেন নাই ইনি জিবরিল আলাইহিস সালাম, কিন্তু নবীজি বলেন তো চিনতে পেরেছে কি পারে নাই? নবীজি তো চিনতে পারছে, এ তো জিবরিল। এবার প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে একটু বলেন। নবীজি এবার কি জবাব দিলেন? নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি কেমন যেন বলেন, ও ভাই জিবরিল, এই ব্যাপারে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু নবীজি বলছেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে ভালো জানেন না। তার মানে ও ভাই জিবরিল, তুমিও জানো না কিয়ামত কখন সংগঠিত হবে, আমিও জানি না। এখন বলছে তাইলে কিছু আলামতের কথা কর না। আলামত, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলছেন। কয়টা আলামত? দুইটা আলামত। এর মধ্যে একটা আলামতের ব্যাপারে নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। গর্ভধারণ তো করবেই, জন্মদান করবে, প্রসব করবে। এর ব্যাখ্যা কি? আমাদের মুহাদ্দিসিন একরাম কয়েকটা ব্যাখ্যা বলেন, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। অনেক সময় উলামা একরাম বলে, আপনারাও শুনেন, পাশ্চাত্য কালচার, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতি, এ শব্দগুলো শোনেন না আপনারা? পশ্চিমা আচার আচরণ, কালচার, এটা হলো সভ্যতার লেভেলে সবচাইতে নিকৃষ্ট বস্তুতে ভরা। ওদের সামাজিক পারিবারিক কালচার এতটা নিকৃষ্ট যে এগুলো অনেক সময় বলতে ঘৃণা লাগে। যেই বিষয়গুলো আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না, ওইটা ওদের কাছে অধিকার বলে বিবেচিত হয়। নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা কি, ওরা মায়ের সাথে ছেলে, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন জেনায় লিপ্ত হওয়াটাকে ওরা উভয়ের যদি সম্মতি থাকে মন্দ মনে করে না। নাউজুবিল্লাহ বলেন। বরং কি মনে করে? ছেলে মনে করে আমি আমার মায়ের চাহিদা পূরণ করছি, বাবা মনে করে আমি মেয়ের চাহিদা পূরণ করছি, ভাই মনে করে আমি বোনের চাহিদা পূরণ করেছি। কিন্তু আমাদের এই মুসলিম সমাজে একটা মানুষ যত বদ্দিন হোক, বেনামাজি হোক, যত পাপাচারে লিপ্ত হোক, বলেন তো এই ধরনের বিষয় বাস্তবে পরিণত বহুদূর। ওর কল্পনায়ও যদি আসে, এক সপ্তাহ ধরে নিজের দিকে নিজে থুতু মারবে, ঠিক কিনা বলেন? অথচ ওইটাকে ওরা অধিকার মনে করে, বৈধ মনে করে, ভালো কাজ মনে করে। নাউজুবিল্লাহ। তবে আমাদের মুসলিম সমাজের মধ্যে ওই পাপ না থাকলেও মায়ের সাথে, গর্ভধারণকারিণী মায়ের সাথে অসৎ আচরণ আছে না নাই? বাংলাদেশে শত শত নয়, হাজার হাজার ঘটনা এমন আছে। ছোট বাচ্চা 2 বছর 3 বছর বয়স, ওই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র এই সন্তানের চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সমাজের কটু কথা, মানুষের কটু কথা, এত কিছু হজম করার পরেও সন্তানটাকে লেখাপড়া শেখায় অনেক বড় বানায়ছেন। সন্তান এবার ঢাকা শহরে আছে, বুদ্ধি ভালো, ট্যালেন্ট, অল্প দিনে অনেক উন্নতি অগ্রগতি করে ফেলছে দুনিয়ার লাইনে। টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, ঢাকা শহর 5 তলা 10 তলা 2-3টা বাড়ি। মা পড়ে আছে ওই প্রত্যন্ত অঞ্চলে, বৃদ্ধ মানুষ কুড়ে ঘরের মধ্যে আছে। আফসোস, যেই মা জীবনের সর্বস্ব ত্যাগ করে ওই সন্তানের জন্য এমন ভূমিকা রাখলেন, ওই সন্তানের 10 তলা বাড়ির গাছতলায়ও সন্তানের জায়গা হয় না। এমন সন্তান এই দুনিয়ায় একটা না, এ দেশে হাজার হাজার পাওয়া যাবে। এমন ঘটনা আমার জানা আছে। মা কত কষ্ট করে বাচ্চারা লেখাপড়া শিখিয়েছে, ওই
অনেক বাবা সন্তানের বাসায় ওই মা থাকে, বলে যেই বেলা ঘর মুছে দেয়, যেই বেলা কাপড় ধুয়ে দেয়, থাল বাসন ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাদ্য জুটে। অসুস্থ দুর্বল মা, দুর্বলতার কারণে, বয়সের কারণে যেই বেলা কাজ করতে পারে না, ওই বেলা কপালে খাবার জুটে না। কত নিকৃষ্ট এক কাজ, একটু চিন্তা করেন। আবার এমনও ঘটনা আমাদের দেশে অনেকগুলো ঘটছে, একাধিক সন্তান আছে, একাধিক সন্তান, সন্তানেরাও প্রত্যেকে সামর্থ্যবান, কিন্তু আফসোস যেই মা সন্তানদের জন্য এত ত্যাগ, ভাইয়েরা পরামর্শ সাপেক্ষে কেউ অসুস্থ মায়ের দায়িত্ব নিতে চায় না। কি করা যায়? এবার পরামর্শ করে ওই বৃদ্ধ ঘরে পড়া মাকে বস্তার মধ্যে ভরে গাড়ি ভাড়া করে 300-400 কিলোমিটার দূরে নিয়ে নির্জনে এক জায়গায় ফালায় আসছে। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের আচরণ সময়ের সাথে সাথে আমাদের মধ্যে বাড়ে না কমে? এই ধরনের আচরণ বাড়তেছে। খবরদার, এটা কিয়ামতের আলামত। সময়ের সাথে সাথে হয়তো এই ধরনের অসদাচরণ বাড়বে, তবে আমাদের দ্বারা যেন এই ধরনের কোনো অসদাচরণ না হয়।